সাত সকালে ভাঙলো ব্রিজ। সকাল সকাল ওভারলোড ট্রাকের চাপে ভেঙে গেল দেওশাল ব্রিজ। ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত খুঁটামারা নদীতে ওপর দেওশাল ব্রিজ। আকড়াহাট পঞ্চারহাট রাস্তায় অবস্থিত এই সেতুটি ভেঙে যাওয়ায় চরম অবস্থা এলাকার যোগাযোগ ব্যবস্থার। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী রবিবার ভোরে 16 চাকার একটি ট্রাক ইট বোঝাই করে যাওয়ার সময় সেতুটির ওপর দিয়ে পারাপারের চেষ্টা করে। সেই সময় অতিরিক্ত ভারের চাপে দেওশাল ব্রিজটি ভেঙে পড়ে। স্থানীয়দের দাবি, খুঁটামারা নদীর ওপর নির্মিত এই ব্রিজটি বাম আমলে তৈরি হয়েছিল এবং নির্মাণের পর প্রায় 25 বছর পেরিয়ে গেছে। দীর্ঘদিন ধরে সেতুটির অবস্থা দুর্বল। প্রশাসনের পক্ষ থেকেও আগে থেকেই এটিকে দুর্বল সেতু হিসেবে চিহ্নিত করা হয়েছিল বলেও স্থানীয়দের দাবি। তারপরেও ভারী ট্রাক যাতায়াতের ফলেই দুর্ঘটনা। প্রশ্ন হচ্ছে, এত দুর্বল সেতু দিয়ে কেন এত ভারী ট্রাক যাতায়াত করছে? পাশাপাশি দুর্বল সেতুর ওপর দিয়ে অতিরিক্ত ওজনের যানবাহন চলাচলের নিয়ন্ত্রণের দাবিও উঠেছে। ভেঙে পড়ার সময় একেবারে দুমড়ে মুচড়ে যায় ব্রিজটি। চরম হতাশায় দিন গুনছেন সাধারণ মানুষ। কিভাবে এখন তারা পারাপার করবেন, দাবি তুলেছেন অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের। যে ব্রিজ ভেঙে গেল সকাল সকাল, দুর্বল সেতু সাইনবোর্ড থাকা সত্ত্বেও এইভাবে ওভারলোড গাড়ি কিন্তু প্রবেশ করতেছে গ্রামীণ সড়কে। কোথাও কি প্রশাসনের গাফিলতি মনে করছেন? এইখানে প্রশাসনের গাফিলতি কি থাকতে পারে? এগুলো হচ্ছে রাত্রেবেলা ভোররাত্রি চুরি করে গাড়ি তুলবে, প্রশাসন কি তার জন্য হচ্ছে পাহারা দিয়ে থাকবে? কিন্তু আমি ড্রাইভারকে বলবো, খুঁটি গাড়া সত্ত্বেও দুর্বল সেতু এলাকার প্রত্যেকটা নাগরিক জানে, এবং হচ্ছে দুর্বল সেতু তার জন্য খুঁটি গাড়া আছে, তার সত্ত্বেও কেউ যদি জোর জবরদস্ত যদি তুলে দেয়, তার দায়ী হচ্ছে একমাত্র হচ্ছে ড্রাইভার। গাড়ি কার আছে তার সাথে আগে কথা বলা হোক, তারপরে ওনাকে বলা হোক ওনারা এই যে রুটে চলে কার পারমিশনে চলে আর এইভাবে কেন চলে। এই মাতালদের নিয়ে সবার আগে প্রশ্ন ওঠা উচিত। ইতিপূর্বে ব্রিজগুলো যে ভেঙে গিয়েছিল, দেখা গিয়েছিল এই ভারী ডাম্পারের ভরাই কিন্তু ভেঙে গিয়েছে। সেখান থেকে কি এই নতুন করে কোনো শিক্ষা দেওয়া আনলো না? এই বিষয়টা কি বলবেন? নতুন করে শিক্ষা, তৎকালীন সরকার তো যে মাতালদের তো প্রশ্রয় দিত, ওরা ভাবছিল যে বাস এইভাবেই চলবে। এখন আমাদের হচ্ছে জনতা পার্টির, ভারতীয় জনতা পার্টির হচ্ছে সরকার, এই মাতালদের আমরা উচিত শিক্ষা দেব। এটা আমি দীর্ঘ প্রতিজ্ঞাবদ্ধ যে এই মাতালদের আমরা উচিত শিক্ষাই দেবো। এবার কার মাল জানা গেল? হ্যাঁ, এখনো পর্যন্ত জানা যায়নি। এখন তো প্রশাসন আসছে, প্রশাসনের দ্বারাই আমরা খোঁজখবর হচ্ছে নেব, দেখি যে কার মাল, কোন ড্রাইভার কোথা থেকে আসলো। স্থানীয় বাসিন্দার দাবি দ্রুত ব্রিজ চাই, কি বলবেন? এটা আমাদের